হাদিসের মধ্যে নবী 5টা জিনিসের কথা নিষেধ করেছেন। 1 নাম্বার আনকিলা ওয়া কল, অপ্রয়োজনীয় কথাবার্তা বলতে নবী নিষেধ করেছেন। অপ্রয়োজনীয় কথা বলা নিষেধ, অপ্রয়োজনীয় কথা বক্তারও বলা নিষেধ, আপনাদেরও বলা নিষেধ। কেউ বলবে না, বক্তাও অপ্রয়োজনীয় কথা বলবে না। যতক্ষণ বলবে কোরআন হাদিস থেকে বলতে পারলে বলবে, না পারলে সাদাকাল্লাহ বলে আসসালামু আলাইকুম বলে বাস আলোচনা শেষ করবে। আপনাদের অভ্যাস খারাপ আছে, বক্তারে বলে হুজুর 2.5 ঘন্টা বয়ান করতে হবে, তো বেটায় দেখে যে 1 ঘন্টা পরে তো আর তো আমার অন্য কিছু মনে আসতেছে না, তখন আপনাদের সামনে কিছু মিথ্যা কথা কইতে হয়, কি করবে? হ্যাঁ, নবীজি বললেন 1 নাম্বার আনকিলা ওয়া কল, অনর্থক কথাবার্তা বলা নিষেধ, অনর্থক কথাবার্তা বলা থেকে আল্লাহ নবী নিষেধ করেছেন। 2 নাম্বার কাসরাতি সুআল, বেশি প্রশ্ন করতে নবী নিষেধ করেছেন। প্রশ্ন করা যাবে না, বেশি প্রশ্ন করা যাবে না। 3 নাম্বার ওয়া ইদাআতিল মাল, সম্পদ নষ্ট করা যাবে না। গায়ে হলুদের অনুষ্ঠান, বিয়ে বাড়িতে আপনারা কি পরিমাণ খাবার নষ্ট করেন, মুরগি নষ্ট করেন, খাসি গরু নষ্ট করেন। ইদাআতিল মাল, আল্লাহ নবীর সম্পদ নষ্ট করতে নিষেধ করেছেন। 4 নাম্বার ওয়াবানইন ওয়াহাত, নবীজি কৃপণতা করতে নিষেধ করেছেন, ভিক্ষা করতে নিষেধ করেছেন। একদিক দিয়ে টাকাওয়ালাদেরকে বলছে টাকা দিবা না, এমনটা যেন না হয়, কৃপণতা করবা না। আবার যারা ভিক্ষা করে তাদেরকেও বললেন সবার সামনে বারবার ভিক্ষা করবা না। টাকাওয়ালাদেরকে কৃপণতা করতে নিষেধ করছেন, টাকা যাদের নাই এদেরকেও নবীজি বলছেন ভিক্ষা বৃত্তি করতে নিষেধ করেছেন। বাকি ভিক্ষা যাদের সামর্থ্য নাই করা যায় আছে যদিও, আগে নবীজি অনুৎসাহিত করছেন। 5 নাম্বার দিল বানাত, বানাত মানে হলো জীবন্ত কন্যা সন্তান মাটির নিচে পুঁতে ফেলতে আল্লাহ নবী নিষেধ করেছেন। 1 নাম্বার নবীর নিষেধাজ্ঞা অনর্থক কথাবার্তা বলা। বলেন তো কথা বলে মানুষ কি দিয়ে? জিহ্বা দিয়ে। রোজা ছিদ্র হয় কয় কারণে? মিথ্যা আর গীবত। মিথ্যা গীবত বলা হয় কি দিয়ে? অনর্থক কথা বলে কি দিয়ে? আল্লাহ আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করেন। 3 নাম্বার, এই জিহ্বা, এটা যদি আপনি অনর্থক কথা মিথ্যা গীবত থেকে হেফাজত করেন, নবীজি বলছেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 6474, আগেরটা ছিল 6473, এটা 6474 পরের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাই, আমাকে কোনো ব্যক্তি যদি 2টা জিনিসের নিরাপত্তা দিয়ে দেয়, 1 নাম্বার 2 গালের মাঝখানে এই মুখের নিরাপত্তা যদি আমাকে দিয়ে দেয়, মুখ দিয়া কারো গীবত করবে না, মিথ্যা বলবে না, কিছু বলবে না। 2 নাম্বার 2 রানের মাঝখানে লজ্জাস্থান দিয়ে কোনো গুনাহ করবে না। আমার কোন উম্মত যদি 2টা জিনিসের গ্যারান্টি আমাকে দিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ আমি এই 2টা অঙ্গ দ্বারা কোনো গুনাহ করি নাই, নবী বলেন আজমান লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। আমি তাকে জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। মানুষ মাঝে মাঝে এমনি কথা বইলা ফেলে, সে জানে না এটা কি কইছে। বুখারী শরীফের 6477 নাম্বার হাদিস। আল্লাহ নবী বলেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু, মানুষ মাঝে মাঝে এমন কথা বলে মা ইয়াতাবায়্যানু ফিহা, চিন্তা ভাবনা ছাড়া কথা বলে। মাঝে মাঝে মানুষ কোনো চিন্তা ছাড়া কথা বলে। ইয়াজিল্লু বিহা ফিন্নার আবআদা মা বাইনাল মাশরিক, দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ জাহান্নামের গভীরতায় শুধু একটা কথার কারণে মানুষ চলে যায়, এটা তার জানাও নাই। একটা কথা না যাই না, আন্দাজি মুখ মানে চিন্তা ছাড়া বইলা ফেলছে। চা স্টলের সামনে যখন বসেন আপনারা চা খাইতে, শুধু শুধু অনর্থক শুধু কথা বলেন অনেক। কোন কথায় যে আপনি এই পূর্ব পশ্চিমের মতো দূরত্ব জাহান্নামী হয়ে গেছেন আপনার জানাও নেই, বলা যাবে না। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ সকলকে হেফাজত করেন, তাহলে এগুলো বলা যাবে না। 4 নাম্বার, এই জিহ্বা দিয়ে মানুষ মাঝে মাঝে এমন কথা বলে যেটা তার জানা নাই যে এত ভালো বলছি আমি। এই জন্য সবসময় আল্লাহরে বলবেন আল্লাহ জিহ্বা দিয়ে যেন ভালো বলতে পারি তৌফিক দান করেন। বুখারী শরীফের 6478, আগেরটা ছিল 77, এটা 78। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহ, মাঝে মাঝে মানুষ এমন আল্লাহর সন্তুষ্টিজনক কথা বলে লা ইউলকিলাহা বালা, মানুষ জানেও না এটা যে এত ভালো কথা, এটা মানুষ ভালো কথা বলে সে জানে না এটা যে এত ভালো। নবীজি বলেন এটার কারণে তার জানাও না, ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত, আল্লাহ তার মর্যাদা বহু গুণে বৃদ্ধি করে দেয়। আজকে থেকে বলবেন আল্লাহ এই জিহ্বা দিয়ে শুধু ভালো কথা বলার তৌফিক দেন। এবার আল্লাহ নবী বলেন মানুষ মাঝে মাঝে এমন কথা বলে লা ইউলকিলাহা বালা, চিন্তা ভাবনা ছাড়া যেই কথা আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, ইয়াহবি বিহা ফিন্নার, ওই কথার কারণে মানুষ জাহান্নামী হয়ে যায়। তাহলে না যাই না অনেক সময় অনর্থক কথায় মানুষকে জাহান্নামে নেয়, আবার না যাই না ভালো কথায় মানুষকে জান্নাতি বানায় দেয়। আল্লাহ আমাদেরকে জিহ্বাটা ভালো কাজে লাগানোর তৌফিক দান করেন। তিরমিজি শরীফ একটা কিতাবের নাম, এই কিতাবে আসছে জিহ্বাকে খুব বেশি নিয়ন্ত্রণ করা, বেশি বেশি ভালো কথা যেন আমরা বলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। যদি চুপ থাকেন তো নাজাত পেয়ে যাবেন। তিরমিজি শরীফের 2501 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান সামাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়, যে চুপ থাকে সে নাজাত পায়। রমজান মাসে কোনো কিছু করতে না মন চাইলে চুপচাপ বসে থাকবেন, তারপর অনর্থক কথা বললেন না।
আপনারে অনেকে নেক্সট রুতে ধোকা দিবে রমজানে, শয়তান তো বন্দি, মানুষ আইসা আপনারে শয়তান রূপে আপনার সামনে উপস্থিত হবে, মানুষ শয়তান আপনার সামনে আইসা উপস্থিত হবে, আপনি কোরআন পড়তেছেন বসে বসে, আইসা বলবে কি অবস্থা আব্দুর রহমান ভাই, ভালো তো, নামাজ ঠিকমতো পড়েন তো? হ্যাঁ পড়ি। রোজা রাখতেছেন তো ঠিকমতো? রাখি। তো নামাজ পড়তেছেন তো ঠিকমতো? পড়ি। তারাবি কয় রাকাত পড়েন? আমি তো পড়ি ভাই। যাই হোক, তোর সহিহ হাদিস অনুযায়ী পড়েন তো। কেন আপনি কি এই কথাটা আর অন্য কোনো সময় কইতে সুযোগ পান নাই? উনি কোরআন পড়ার সময় আপনার কোয়ার খুব দরকার ছিল এটা। আমলের মধ্যে যদি কেউ থাকে তার আমল অন্য কেউ ডিস্টার্ব করবেন না। উনি কোরআন পড়তেছে, আপনার কি দরকার এই টাইমে ওনার এটা বলা? একটা ভাই কোরআনের আমল করতেছে, বসে বসে কোরআন পড়তেছে, আপনি ওই টাইমে হেরে দাওয়াত দিতে সুযোগ পাইছেন, আর পান নাই কখনো? ওই উনি যখন টেলিভিশনের সামনে দাঁড়াই থাকে ওই সময় গিয়ে দাওয়াতটা দেন নাই, কোরআন পড়তেছে, তখন আপনার মনে হয়েছে উনি তারাবি কয় রাকাত করে। থেকে নিয়ত করেন আমরা গুনাহ করব না, বলেন আমরা গুনাহ করব না। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এবার শিরিক নামক গুনাহ সহ বড় বড় গুনাহ থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইবো। মন দিয়ে শুনেন, শিরিকের ব্যাপারে 9টা কথা শুনবো, এরপর আলাদাভাবে আবার গুনাহের ব্যাপারে 7টা কথা শুনবো। 9 আর 7 কত হয়? চলো তো মন দিয়ে শুনেন। সূরা লোকমান আয়াত নাম্বার 13 আল্লাহ বলেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক করা সবচাইতে বড় জুলুম, শিরিক করা সবচাইতে বড়। আমি তারকে একটা ঘুষি দিলাম, দেখেন তাকে একটা ঘুষি দিলাম, এটার নাম জুলুম। আমি মাজারে গিয়ে মাজারওয়ালার কাছে বললাম আমার একটা ছেলে দাও, এটাও জুলুম। এটা ছোট জুলুম। মাজারে যে চাইলেন এটার নাম বড় জুলুম। এরে ঘুষি দিছি, এটাও জুলুম। অন্যায় ভাবে একটা ঘুষি দিছি, এটা জুলুম। মাজারে গিয়ে কইছেন ও বাবা আমার সন্তান দেন, এটাও জুলুম, ওটা বড় জুলুম। এটা কি জুলুম? বড় জুলুম। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এগুলো 1 নাম্বার কথা শিরিকের ব্যাপারে। 2 নাম্বার, সূরা মাইদা আয়াত নাম্বার 72 আল্লাহ বলেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দেয়। শিরিক অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, আপনার ঠিকানা জাহান্নাম, আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম, বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার দেখেন কত ভয়ঙ্কর কথা, সূরা জুমারের 65 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নবীকে আল্লাহ বলেন লা ইন আশরাকতা, দেখেন লা ইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, নবীরে কয় আপনি যদি শিরিক করেন, আরে কয় নবীজিরে কয় আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সব আমল নষ্ট। নবীজিরে বললেন আপনি যদি শিরিক করেন আপনার সব আমল নষ্ট, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নবীর আমল যদি নষ্ট হয় শিরিক করলে আমাদেরটা কি থাকবে না নষ্ট হবে? আল্লাহ শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করেন। এগুলো 3 নাম্বার কথা। 4 নাম্বার, শিরিকের অপরাধ আল্লাহ মাফ করে না। সূরা নিসা আয়াত নাম্বার 48 আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তার সাথে যে শিরিক করে এই শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিকের নিচে যত অপরাধ আছে আল্লাহ চাইলে ক্ষমা করে দেয়, শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করে না। এগুলো 4 নাম্বার কথা। 5 নাম্বার, শিরিক সবচাইতে বড় অপরাধ, বলেন শিরিক সবচাইতে বড়। সহিহ বুখারী হাদিস নাম্বার 6861 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে বড় অপরাধ কোনটা? নবী বললেন 1 নাম্বার, আনতাদু লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খলাকাক, তোমাকে যে আল্লাহ বানাইলেন ওই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা, এটা হলো 1 নাম্বার সবচাইতে বড় অপরাধ। বলেন ছেলে দেয় কে? এখন আপনি কোনো মানুষের কাছে গিয়ে বললেন বাবা ছেলে দাও, আমার বিবির ছেলে হয় না, ও বাবা আমার বিবির ছেলে দাও, আল্লাহ দে ছেলে, আল্লাহ দে মেয়ে, আপনি বাবারে বললেন ছেলে দিতে, বাবারে বললেন মেয়ে দিতে, শিরিক। এটা কি মানাইছে আল্লাহ? তা আল্লাহর সাথে শিরিক করা যাবে না, 1 নাম্বার বড় পাপ। আমি প্রশ্ন করলাম 2 নাম্বার সবচাইতে বড় পাপ কোনটা আমাকে বলেন। আল্লাহ নবী জবাব দিলেন, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতামা মাআক, তোমার সন্তান তোমার সাথে খাবে, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা। 3 নাম্বার আমি প্রশ্ন করলাম এরপর সবচাইতে বড় অপরাধ কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন, আনতুজানি বিহালিলাতি জারিকা, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা, এটা হলো সবচাইতে 3 নাম্বার বড় অপরাধ। তাহলে 1 নাম্বার শিরিক করা সবচাইতে বড় পাপ। আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। 6 নাম্বার কথা, বুখারী শরীফের 2653 নাম্বার হাদিস, শিরিক সবচেয়ে বড় কবিরা গুনাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল কাবাইর, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো 5টা। কয়টা?
মানে এই হাদিসে 5টা বলছে। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে বড় অপরাধ। 2 নাম্বার উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে নাফরমানি করা। 3 নাম্বার ওয়াকাতুন নাফসি, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। 4 নাম্বার ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। কি শপথ? মিথ্যা শপথ কারে কয় জানেননি? বাজারে গেছেন কাপড় কিনতে, দোকান বন্ধ করতেছে, বন্ধুরে গিয়ে বলছেন দোস্ত আগামীকাল একটা বিয়েতে যাবো, একটা গর্জিয়াস পাঞ্জাবি দে তাড়াতাড়ি, আমি পরবো। বেয়ার বাড়িতে যাবো, ভালো মানের পাঞ্জাবি দিস। তো বন্ধু এ শাটার খুলছে, শাটার খুলে পাঞ্জাবি দিস। দেওয়ার পর কয় কত? তোরে কত দিমু ক? অন্যদের থেকে এটা 1200 রাখি, তুই 1000 দে। আল্লাহর কসম এটা কিনা আছে আমার 950, তুই 1000 দে, 50 টাকা লাভ করি। আর কইস না, মানুষ এত ঠকান ঠকায়। তো তুই 1000ই দে, 950 দিয়া কিনা 50 টাকা লাভ। খোঁজ নিয়ে দেখা গেছে এটা 300 করে কিনা। কত? এই যে মিথ্যা শপথ করে আপনি ক্রয় বিক্রয় করলেন, এই যে এটা মিথ্যা শপথ, এটা কবিরা গুনাহ। বলেন এটা কি করা? এটা কবিরা গুনাহ। এটা কি ব্যবসায়ীদের মধ্যে হয়? কারণ ব্যবসায়ীদের অনেকে রাগ করবেন, হ্যাঁ আপনি এটা বললেন কেন? ওই ব্যবসায়ীদের খারাপ লাগবে যারা এই আকাম করে, যারা করে না তাদের খারাপ লাগবে না। সোজা হিসাব। 5 নাম্বার শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষীর মাধ্যমে নিরপরাধ অপরাধী হয়ে যায়, অপরাধী নিরপরাধ হয়ে যায়। মিথ্যা সাক্ষী দেওয়া এটা জায়েজ নাই, হারাম। এগুলো 6 নাম্বার কথা। 7 নাম্বার মুআজ ইবনে জাবাল বলেন আল্লাহ নবী আমাকে 10টা উপদেশ দিয়েছে। জোরে বলেন কয়টা? এই 10টা মুখস্থ রাখবেন সবাই, ঘরে টানায় রাখবেন লিখে যদি পারেন। 10টা উপদেশ দিয়েছে নবীজি আমারে। কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 22075 নাম্বার হাদিস। মুআজ ইবনে জাবাল বলেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাত, আল্লাহ নবী আমাকে 10টা উপদেশ দিয়েছে। 1 নাম্বার লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তোমাকে যদি আগুনে পোড়ানো হয়, তোমাকে যদি হত্যা করা হয়, আল্লাহর সাথে শিরিক করবা না। 1। 2 নাম্বার ওয়ালা তাউক্কাদনা ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন মালিকা ওয়া আহলিকা, তোমাকে যদি তোমার সম্পদ থেকে ত্যায্য করে দেওয়া হয়, তোমাকে যদি তোমার পরিবার থেকে বের করে দেওয়া হয়, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। আপনার মা বাবা আপনার সম্পদ থেকে বের করে দিস, তোরে দিব না টাকা, তোরে এই বাড়িতে থাকতে দিব না, তুই বের হ। নবীজি বলেন এই মা বাবার সাথেও নাফরমানি করা যাবে না। এখন উল্টা হয়ে গেছে, মা বাবা ছেলেরে বাইর করবে কি, ছেলে মা বাবারে বের করে দেয়, ঠিক না? বের করে দেয়। 2। 3 নাম্বার, 3 নাম্বারটা বলবো? সবাই বলেন বলবো? তাহলে মন দিয়ে শোনেন। 3 নাম্বারটা, আলেম সারা যারা অন্যরা আছেন, ইমাম সাহেবরা সারা অন্যরা হাত তোলেন তো। সামনে যারা আছেন, ইমাম সাহেবরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্যরা যারা আছেন হাত তোলেন। আপনি নামান, মুরব্বী মানুষ যারা মুরব্বী আছেন উঠেন না, আপনারা হাত উঠায় রাখেন। 3 নাম্বারটা কর পরে হাত নামাইবেন, না কইলে হাত নামায়েন না। 3 নাম্বার কমুয়ের পরে হাত নামান। নবীজি বলেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত ফরজ নামাজ, ফজর না, ফজর না, ফরজ। 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। ছেড়ে কেন দিবা না? পুরোটা শুনে হাত নামান। নবীজি বলেন ফাইন্নামান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি কোনো মুসলমান নর নারী ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আল্লাহর দায়িত্ব তার থেকে উঠে যায়। তার দায়িত্ব আল্লাহ রাখে না, তোর যা মন চায় তা কর। হাত নামান। 1 ওয়াক্ত ফরজ নামাজ কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে তার থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। তোমার যা মন চায় করো, আমি তোমার দায়িত্ব নিচ্ছি। আল্লাহর জিম্মায় ছিলেন, আমি আপনি আল্লাহর জিম্মায় আছি। আমাকে আপনাকে আল্লাহ হেফাজত করতেছে, আমাকে আপনাকে আল্লাহ খাওয়ায়, কিন্তু আল্লাহ আপনার উপর গুসা হয়ে যায় 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিল। এটা গেল 3 নাম্বার। মরণ পর্যন্ত স্বেচ্ছায় স্বজ্ঞানে ওজর ছাড়া 1 ওয়াক্ত নামাজ আর কেউ কাজা করবো না ইনশাআল্লাহ। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার ওয়ালা তাশরাবান্না খামরা, মদ পান করবা না, চিপা চুপাই ইয়াবা গাঁজা টানবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ সমস্ত অশ্লীলতার দরজা খুলে দেয়। 5 নাম্বার ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, গুনাহ থেকে বাঁচো, নাফরমানি থেকে বাঁচো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, নাফরমানির কারণে আল্লাহর গজব এলাকায় আসে, বলেন নাউজুবিল্লাহ। 6 নাম্বার ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস, সব মানুষ যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, এরপরেও তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। জিহাদের ময়দান থেকে পলা। ইমাম মাহদির দলে যোগ দিবেন তো ইনশাআল্লাহ? মরে গেলে না বাঁচলে? আজ আমরা তো ইমাম মাহদিকে পাবো না, এটা নিশ্চিত। এই জন্য আপনি আপনার ছেলেরে ওসিয়ত করে যাবেন, এদেরকে বলবেন নাতি নাতিরে বলতে, এদেরকে বলবেন পরবর্তী প্রজন্মকে ইমাম মাহদির ব্যাপারে জানাইতে বলবেন, দাজ্জালের ব্যাপারে জানাইতে বলবেন, কিয়ামতের ব্যাপারে জানাইতে বলবেন। শুধু 5টা মুস্তাহাব নিয়ে আজকে থেকে আর ঝগড়া করবো না, ঠিক আছে না? 3-4টা মুস্তাহাব নিয়ে আমাদের মাঝে খালি ঝগড়া। ভাই ভাইয়ের দেখতে পারে না কেন? এক ভাই আমিন জুড়ে আরেকজন আসতে কয়, দুইজনে কথা কয় না, দুইজনে কথা কয় না। কি আজীব অবস্থা। এই দেশে গত 10 বছর আগে মুসলমানের মধ্যে যে ভ্রাতৃত্ব ছিল, এই ঐক্য নষ্ট হয়েছে মুস্তাহাব কেন্দ্র করে। বড় কিছু না মুস্তাহাব,
যেই মসজিদে ৯৯ জন আমিন আসতে কয়, আপনি ওই জায়গায় গিয়ে জোরে কোয়া দরকার কি বলেন? আমিন না কইলেও নামাজ হয়ে যায়, আপনি জোরে কোন? আমিন না বললেও নামাজ হয়, এটা আপনি বলেন তো আমাদের, মানে আমি বলছি না আপনি জোরে বললে নামাজ হয় না, এটা বলছি না। আপনি জোরে বললেও নামাজ হয়, আস্তে বললেও হয়, না বললেও হয়, তো এটা নিয়ে কেন ভাই বাইরে দেখতে পারেন না? যে আমিন না বললেও নামাজ হয়, এই আমিন নিয়ে বাপে আর ছেলের মাঝে সম্পর্ক নষ্ট। ঢাকা লালবাগে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ভাই যারা মাযহাব মানেন আর যারা মানেন না, আপনাদেরকেও বলছি, আল্লাহর রাস্তায় এই মুস্তাহাবগুলো নিয়ে আমাদের মাঝে ঝগড়া করেন না। যে মসজিদে সবাই আমিন আসতে কয়, আপনি আমিন আসতে কোন, কিছু হবো না আপনার, আমরা কোনো সমস্যা হবে না। কিন্তু আরেকজন দেখেন, একজন কৃষক মানুষ, উনি যখন নতুন করে দেখবে আপনি আমিন জোরে বলছেন, এই কি হলো কি হলো, একটা কৃষক ও তো বুঝবে না, আলেমরা বুঝবে যে হ্যাঁ আপনি আমিন জোরে বলছেন, এটার প্রমাণতা আছে। কিন্তু একজন কৃষক যদি আপনারে দেখে, ও ভয় পেয়ে যাবে, কি ঘটনা, কি হলো বলছি। এই জন্য যেই এলাকায় নবীর যেই সুন্নতটা চালু আছে সেখানে সেটাই করতে দেন, ঠিক আছে না ইনশাল্লাহ? তো এইগুলা নিয়ে ঝগড়া করা যাবে না। তাহলে জিহাদের ময়দানের ব্যাপারে আলোচনাগুলো করা দরকার। অনেক মাহফিল আছে যেই মাহফিলগুলোতে শুধু এই 5টা মুস্তাহাব নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা হয়। অবাক করা বিষয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই গেল 6 নাম্বার। 7 নাম্বার, ওয়াইজা আসাবান নাসা মাউতুন, কোন এলাকার মধ্যে যদি মহামারী লাগে, মহামারী, ওয়া আনতা ফীহিম, তুমি যদি ওই এলাকায় থাকো, ফাসবুত, সেখানেই থাকো, সেখান থেকে যেও না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস লাগার পর তারা বলে দিল, সারা দুনিয়াকে লকডাউন দিতে বলল, জনগণকে বাহিরে যাইতে নিষেধ করলো। তাদের নাম হয়ে গেল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব গবেষক, ঠিক না? তারা যেই কথাটা বলছে, আমার নবী এই কথাটা 1500 বছর আগে বলছে। অতএব সারা দুনিয়াতে ঘোষণা দেওয়া দরকার, মুসলমানরা তো জানি আমার নবীর চেয়ে বড় গবেষক কেউ নাই, অমুসলমানরাও মানতে হবে যে তোমাদের এই ঘোষণা আমার নবী 1500 বছর আগে দিছে, অতএব উনি পৃথিবীর শ্রেষ্ঠ গবেষক। এখন এরা বলছে কয় ঘরে থাকো, আমার নবীজি 1500 বছর আগে গেছে, মহামারী লাগলে ওখানেই থাকো, বাইরে হলো। সুবহানাল্লাহ। 8, 9, 10 নম্বর মন দিয়ে শোনেন। ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা, তুমি তোমার পরিবারের উপর সাধ্য অনুযায়ী খরচ করবা। 9 নাম্বার, ওয়ালা তারফানহুম আসাকা আদাবা, পরিবারের উপর থেকে শাসনের লাঠি কখনো উঠাইবা না। আপনার বিবি যেন আপনাকে ভয় পায়, আমার স্বামী আর যা করুক, নামাজ যদি আমি না পড়ি, আমার স্বামীর মতো এত ভয়ঙ্কর আর কেউ হবে না। আপনার বিবির মাঝে যেন এই ভয় থাকে, আমার স্বামী দুনিয়ার সব কিছু করতে রাজি, তবে নামাজ যদি আমি না পড়ি, আমার স্বামী আমার সাথে প্রচুর রাগ করবে। প্রত্যেকটা বিবির মধ্যে এই ভয় যেন কাজ করে। শাসনের লাঠি। আপনার ছেলে আর মেয়ে ফজরের নামাজের সময় যেন এটা বলে, এই তাড়াতাড়ি ওঠ, মসজিদে চল, আব্বা কিন্তু রাগ করবে। এই ভয় ছেলে মেয়েদের মাঝে থাকতে হবে। কিন্তু নাই কেন জানেন? বাপ, ছেলে, মেয়ে, বিবি একসাথে বৈশা যদি সিনেমা দেখে এক ঘরে, তো কিভাবে এই ছেলে বাবারে শ্রদ্ধা করবে, আর এই বাবা ছেলেরে কিভাবে শাসন করবে? শাসনের লাঠি উঠায়ও না। শাসন তখন আপনার ছেলে আপনারটা মানবে। আপনার লজ্জা করেন, আপনি বাবা ছেলে একসাথে গুনাহ করেন, তো এই ছেলে আপনার মানবে কিভাবে? এই তো আপনাকে লাঠা বুড়া হলে আপনার বের করে দিবে ঘর থেকে। ছেলেরে শিক্ষা দিচ্ছেন আপনি, যা সে তো তাই করবে। 10 নাম্বার, ওয়াকিফুম ফিল্লাহি আযজা ওয়া জাল, পরিবারকে সদা সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। তাহলে 10টা উপদেশ নবী বললেন, এর মধ্যে 1 নাম্বার গুনাহটা হলো শিরিক করবা না। 2 নাম্বার গুনাহের কথা নবী বললেন, মা বাবার নাফরমানি করবা না। 3 নাম্বার, এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। 4 নাম্বার বললেন মদ খাবা না। 5 নাম্বার, আল্লাহর সাথে নাফরমানি করবা না। 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পালাইবা না। 7 নাম্বার, মহামারী লাগলে ওই এলাকা থেকে পালাবা না। 8 নাম্বার, সামর্থ্য অনুযায়ী খরচ করবা। 9 নাম্বার, পরিবারের উপর থেকে শাসনের লাঠি কখনো উঠাইবা না। 10 নাম্বার, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও।